মানুষ সংসারে সব কিছু নিজের মনে করলেও আসলে কিছুই সাথে নিয়ে যাবে না। কে আগে যাবে কে পরে যাবে তা নিশ্চিত নয়। তাই ভালোবাসার স্মৃতিগুলো কেবল পড়ে থেকেই যায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কেন আমি প্রথমে এই কথা বললাম, আজ দেখতে দেখতে আমার দাদু মারা গেছে, 8 দিন হয়ে গেছে। তো 3 দিনের মাথায় 4 দিনের দিন আর কি আমার মা সব কাজ টাজ করে ফেলেছে, মানে বাড়ির যে আর কি শ্রাদ্ধ ওইগুলো করে ফেলেছে। তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা দেখো আমি সব কাজবাজ সেরে নিচ্ছি, কারণ একা হাতেই সব কিছু করতে হবে, বাড়িতে ততটা লোকজন নেই। আমি আর কি এসেছিলাম দাদু মারা যাওয়ার কথা শুনে, কারণ জানি যে মা একা একা সমস্ত কাজ কিছু করতে পারবে না, একা সামলাতে পারবে না, আর কোনো কাজ তো ধরতেই পারবে না, কারণ দাদুর কাজে সে সবসময় ব্যস্ত থাকবে। তো একা যেহেতু করতে হবে, কালকে রাতেই আমি উঠান কিছুটা লিপে রেখেছিলাম, আর বাদ বাকি কাজ আর কি আস্তে আস্তেই সকালবেলা একদম ভোর 6টায় উঠেছিলাম, তারপর উঠে এই যে কাজ শুরু করে দিয়েছি। এই যে এই উঠানে এখানেই আর কি হবিসিতে বসবে আমার মাসির আসার কথা আছে, ছোটো মাসি আসবে, ছোটো মাসি আর মা দুইজনে আর কি একসঙ্গেই করবে। তো মাসি এখনও এসে সময় পায়নি, মাসির সঙ্গে আমার বোনও আসবে আর দিদাও আসবে। তো ওরা যদি সকাল সকাল চলে আসতো তাহলে হয়তোবা আমার একটু কাজের একটু চাপ কম হতো। তো যেহেতু এসে সময় পাইনি, তো ভাবলাম যে তাহলে আমিও টুকিটাকি আস্তে আস্তে সমস্ত কাজ করি। এখানে আবার দেখো আমার মনাও ঘুম থেকে উঠে গেছে। তো এই জায়গাটা কাজ হবে, তো উপরে আর কি গুছাই চলে এসেছে, বললো যে ছাউনিটা টানিয়ে দাও। তো একটা ভাই মিলে আর আমি মিলে টানাচ্ছিলাম। তো এখানেই সমস্ত কাজবাজ করবে, তারপরে গুছাইতে আর কি যা যা গুছিয়ে দিতে বলছিল সব কিছুই দিচ্ছিলাম। এখানে মনাও দেখো আমার হাতে হাতে হেল্প করছিল। সকালবেলা স্নান করার আগে যা যা যাবিত কাজ ছিল সবই করে নিয়েছি, এখন স্নান করে চলে এসেছি। এখন আর কি এই সমস্ত কিছু আর কি গোছগাছ করে দিতে হবে। আর দেখো এখানে আমি তুলসী দেবীকে শাড়ি পরিয়ে দিছিলাম, এখানে গীতা পাঠ হবে তার জন্য আসন করে দিয়েছি। আর এদিকে মাসি দেদা বোন চলে এসেছে, মানে আমার মাসির বড় মেয়ে এসেছে। তো হাতে হাতে সবাই মিলেই কাজ করছিলাম, কারণ দাদুর কাজটা সুষ্ঠুভাবে দাদুর আত্মার শান্তি কামনার জন্যই সব কিছু করা হচ্ছে। তোমরা আমার দাদুর আশীর্বাদ করো যাতে দাদু পরপারে যেন ভালো থাকতে পারে, ঠিক আছে? 2 দিনের মায়া সংসারে আমরা কত মায়া দেখাই, কত ভালোবাসা, সব কিছুই কিন্তু সেরে সেরে একদিন চলে যেতে হবে, কারণ কেউ সারা জীবনের জন্য এই 2 দিনের দুনিয়ায় থেকে যাবে না, হয়তো বা কেউ আগে যাবে কেউ পরে যাবে। এর মাঝেও দেখো আমরা কত মান অভিমান কত কিছু করে থাকি। মানুষের যদি এই জ্ঞানটা থাকতো যে আমরা সারা জীবন এই দুনিয়াতে থাকবো না, তাহলে দেখতে যে কোনো ঝামেলা হতো না, কারোর সাথে দাঙ্গা বাঁধতো না, বনে বনে ভাইয়ে ভাইয়ে মনোমালিন্যতা হতো না, অন্য লোকের সাথে ঝামেলা হতো